কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 66 বা 66 নাম্বারে বলছে যে ফিজিক্যাল এক্সারসাইজ ইনক্রিজেস আওয়ার অ্যাপেটাইট অ্যান্ড ইমপ্রুভস ড্যাশ পাওয়ার অ্যান্ড ইমপ্রুভস ডাইজেস্টিভ পাওয়ার, এবং আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে ফিজিক্যাল এক্সারসাইজ। ইফ এনিবডি সাফার্স ফ্রম ইনডাইজেশন অর্থ হচ্ছে যার হজম হয় না, কেউ যদি এরকম রোগী থাকেন, হি শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তার শারীরিক পরিশ্রম করা দরকার। প্রপার ডাইজেশন অফ ফুড রিমুভস হিজ লস অফ অ্যাপেটাইট, এবং খাবার ভালোভাবে হজম হলে তার যে অ্যাপেটাইট বা ক্ষুধা, মানে ক্ষুধা হবে, অর্থাৎ যদি ভালোভাবে হজম হয় তাহলে তার ক্ষুধা সৃষ্টি হবে। ফিজিক্যাল এক্সারসাইজ রিমুভস, ডি নাম্বারে হবে কনস্টিপেট আছে, এটা হবে কনস্টিপেশন, মানে কোষ্ঠকাঠিন্য দূর করে। অ্যান্ড হেল্পস প্রপার ব্লাড, এখানে আছে সার্কুলেট, এটা হবে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন শক্তিশালী হয়। আওয়ার অ্যান্টিবডিজ উইল বি ড্যাশ ইফ আওয়ার ব্লাড সার্কুলেশন উইল বি পাওয়ারফুল, আমাদের শরীরের যে অ্যান্টিবডি এগুলো আরও শক্তিশালী হবে ইফ আর ব্লাড সার্কুলেশন ইজ নর্মাল, যদি আমাদের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। তারপর দেখছে ড্যাশ ব্লাড সার্কুলেশন ইন আওয়ার বডিজ মে কজ মেনি ড্যাশ ডিজিজেস, তাহলে এখানে এইচ নাম্বার হবে ইমপ্রপার, তাহলে ইমপ্রপার ব্লাড সার্কুলেশন ইন আওয়ার বডিজ মে কজ মেনি ড্যাশ ডিজিজেস, এটা হবে আনপ্রেডিক্টেবল, মানে যে অসুখের আলামত পূর্ব থেকে আঁচ করা যায় না, এরকম অনেক আনপ্রেডিক্টেবল অসুখ হতে পারে। সো উই মাস্ট, এটা হবে শিওর আছে, এটা হবে ইনশিওর। সো উই মাস্ট ইনশিওর প্রপার ব্লাড সার্কুলেশন ইন আওয়ার বডি, তাই আমাদের শরীরে আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া যেন স্বাভাবিক থাকে, এই বিষয়ে আমাদের আরও সচেতন থাকতে হবে।